এ কি কাণ্ড! উচ্ছের সাথে ইলিশ মাছ, তাই আবার কখনো হয় নাকি? যা, মাছটা পুরোটাই মনে হয় নষ্ট হলো। কি তাই ভাবছেন তো, যে মাছটা পুরোটা নষ্ট হয়ে গেল? কিন্তু না, আমিও তাই ভাবতাম যখন আমি রান্নাটা খাইনি। কিন্তু বিশ্বাস করেন, খেতে কিন্তু অনেক মজা হয় এটা। কি বিশ্বাস হচ্ছে না? এই রেসিপি অনুসারে একবার রান্না করেই দেখেন। আমার বিশ্বাস যে আপনাদেরও ভালো লাগবে। আর যদি উচ্ছে পছন্দ করেন তাহলে তো ডেফিনেটলি ভালো লাগবে। তো যাই হোক, প্রথমে আমি ইলিশ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রাখলাম। তারপর কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে জিরেগুলোকে একটু ভেজে উঠিয়ে রাখলাম। এবার সেই তেলে রাঁধুনি ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। সাথে অ্যাড করে দিচ্ছি লবণ আর হলুদ। খুবই অল্প মশলা, মানে এই মশলা কিন্তু শেষ, আর কিছু দেব না। এবার আলুগুলোকে এপিট ওপিট একটু ভেজে নিয়ে তারপরে অ্যাড করে দেব জল। যে পরিমাণ ঝোল চান সেই পরিমাণ জল। অনেক বেশি ঝোল লাগে না এই তরকারিতে। তারপর ঝোলের জন্য একটু লবণ আর হলুদ দিয়ে এবার ঢেকে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার আলুগুলো সিদ্ধ হয়ে মানে যখন বলক আসবে তখন ঢাকনা খুলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ, যাতে মাছের ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে খুব ভালোভাবে মিশে যায়। এবার সমস্ত মাছ আলু সিদ্ধ হয়ে জাল হয়ে গেল তখন এই যে গোল গোল করে কেটে রাখা উচ্ছে, যেটা আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখছি, সেইগুলো উপর দিয়ে এরকম করে ছড়িয়ে দেব ফোটানো মানে ফুটতে থাকা ঝোলের মধ্যে। যদি চান এই উচ্ছেগুলোকে কিন্তু আগে থেকে ভেজে উঠিয়ে রাখতে পারেন, কিন্তু আমি এভাবে কাঁচা দিলেই পছন্দ করি। মানে উচ্ছের ফ্লেভারটা আমার কাছে মনে হয় আরো বেশি ইনট্যাক্ট থাকে, যেহেতু আমি উচ্ছে খেতে ভালোবাসি। তো যদি মনে করেন আপনারা ভেজেও দিতে পারেন। তো এই তো আর একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে উচ্ছেগুলো একটু হালকা সেদ্ধ হয়ে যায়। আমার এই উচ্ছে যে গ্রিন কালারটা থাকে এটা আমার খুব ভালো লাগে, এই জন্য আমি ভাজি না। তো যাই হোক, এরপরে জাল হয়ে গেলে তারপরে ওই যে ভেজে রাখা জিরেগুলো সেটাকে একটু হাতা দিয়ে সামান্য একটু মানে ক্রাশ করে দিয়ে দেব এই তরকারির মধ্যে। ব্যাস হয়ে গেল উচ্ছে আলু ইলিশ মাছের তরকারি। এখানে ইলিশ মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু করা যায়, তাতেও ভালোই লাগে, কিন্তু ইলিশ মাছ দিয়ে টেস্টটা তো অবশ্যই একটু বেশিই হয়। তো এভাবে বানিয়ে নিশ্চয়ই খাবেন, খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো।